তো গাইস কি অবস্থা? আমি চলে আসলাম আমার বোনের বাড়িতে। আমার সাথে আসছে কুশেক ভাই। ভাই কি অবস্থা? চলে আসলাম বোনের বাড়িতে আজকে প্রথম ঈদের দিন। আর ঈদের দিনেতে বড় বোনের বাড়িতেই চলে আসলাম। প্রতিবারই আসি, ফ্যামিলি নিয়ে আসি। আজকে কিন্তু ওদেরকে আর রেখে আসছি। চলে আসলাম বোনের বাড়িতে, বড় বোনের বাড়িতে। বড় বোন মানে কি বুঝছেন? বড় বোন তো একটা বট গাছের মতন একজন ভাইয়ের জন্য চলে আসলাম। আর আপনাদেরকে দেখাবো, শুধু খাবো আর রিভিউ দিব। এতদিন বিরিয়ানি রিভিউ দিয়েছি, আর আজকে এখন দিবি ঈদের রিভিউ দিব। কার বাসাতে কি খাইছি, কি কি দিচ্ছে, কি কি খেয়ে আমি স্বাচ্ছন্দ্য বোধ করতেছি। তো দেখুন আমার বোনে বেশি কিনে আমি, কারণ পেট ভরা। এখন বাঁচতেছে গড়িতে চারটা সাড়ে চারটা। বিরিয়ানি দিচ্ছে, তারপরে এগুলো কি বলে চাইনাকের চা সম্ভব শরবত দিছে। তো আপনারা আমার সাথে থাকবেন, পুরো এক সপ্তাহ বেড়াবো। এক সপ্তাহ বেড়াবো আর খাবো, খেয়ে খেয়ে আপনাদেরকে রিভিউ দিব। আর দেখি আমার পেটে লোড কর্তব্য নেই, শুধু খাবো আর খাবো। আর আমার এই জিনিসটা পছন্দ, এই জিনিসটাই পছন্দ করি। বুঝছি? হ্যাঁ, সাথে আসছে আমার সাথে কুরশেদ ভাই। এই কুরশেদ ভাই, একটা জিনিস মাথায় রাখবেন, বড় ভাই নিয়ে চলবেন, হয়তো না হলে ছোট ভাই নিয়ে চলবেন। এগুলোর মধ্যে খুব স্বাদ আছে। হয়তো বড় ভাই নিয়ে চলবেন, আর না হলে ছোট ভাই নিয়ে চলবেন। কারণ কি জানেন? বড় ভাই আর ছোট ভাইয়ের মধ্যে একটা ওই ডিসকাস যেটা আছে, ওটার মধ্যে চলাফেরা করে শান্ত। কিন্তু বন্ধু বান্ধব নিয়ে অনেক চলছি, এখন আর শান্তি পাই না। বন্ধু বান্ধব আছে, নাই এরকম বলতে পারো, আছে। কিন্তু শান্তিটা আর পাই না, পছন্দটা খুঁজে পাই না। একটা সময় দেখা যায় বন্ধু বন্ধুর জায়গায় সেটেল হয়ে যায়, বন্ধুরা বন্ধু ভুলে যায়। ঠিক আছে গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হয়ে যাবে কোনো একটু ব্লগ নিয়ে আমাদের আপনাদের কাছে। আজকের মতো এখানেই শেষ করছি।